হ্যালো এভরিওয়ান, কে কে আছেন আমার মতো বিরিয়ানির লাভার? আমি তো বিরিয়ানি খেতে খুব বেশি ভালোবাসি, আর আমার বাচ্চারাও খুব বেশি ভালোবাসে। তো মাঝে মাঝে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করে, কিন্তু বিরিয়ানি রান্না করতে হলে, মাংস রান্না করতে হবে, অনেক ঝামেলা। সবসময় আসলে যা করে ওঠা হয় না। সামটাইম আমরা সিক থাকি, বিজি থাকি, অনেক সময় কিন্তু মন ভরে এই বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আর আমি সবসময় চেষ্টা করি হেলদি খাবার আমার বাচ্চাদের দেওয়ার জন্য। বাসায় রান্না করে আমি দিই। আমি বেশিরভাগই দেখবেন আর আমার এভরিডে ফলোয়ার, আমি কিন্তু বাহির থেকে বিরিয়ানি টিরিয়ানি এনে কখনোই খাইনি। আমার কাছে মনে হয় আমার বিরিয়ানি ইজ দ্য বেস্ট। রেস্টুরেন্টের বিরিয়ানি আমার কাছে তেমন বেশি ভালো লাগে না। আমি বাংলাদেশেও খেয়েছি, প্লাস হলো আমি লন্ডনও অনেক জায়গায় টেস্ট করেছি, কিন্তু আমার কাছে মনে হয় আই ডোন্ট নো কেন এরকম মনে হচ্ছে যে আমার বিরিয়ানি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। আর আমার গেস্টরাও যখন খায় তারাও বলে। আর এবার কুরবানি ঈদে আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সে এত মজা হয়েছিল, সবাই প্রশংসা করেছে যে বাংলাদেশের কাচ্চি ফেল। আমি আসলে জাস্ট বিফ বিরিয়ানি করেছিলাম, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করেছে। আমি সুন এস পসিবল আপনাদের সাথে বিরিয়ানির মশলাটা নিয়ে আর বিরিয়ানিটা কীভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। যারা নতুন রাঁধুনি, নতুন ভাইয়ারা আপুরা আছেন তাদের অবশ্যই উপকার আসবে। তো যাই হোক, ঝটপট করে খেতে ইচ্ছে করতেছিল। আর ঈদের সময় আমি অনেক বিরিয়ানির মাংস রান্না করেছিলাম, বিফ। তো এখান থেকে কিছু মাংস আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো হঠাৎ করে এটাকে বের করে নিলাম একটু গরম করে। এখন আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন বাসমতি চালটা এখানে দিয়ে একদম দমে দিয়ে দিব। মাত্র হাফ অ্যান আওয়ার ভিতরে লাঞ্চ অ্যান্ড ডিনার এভরিথিং রেডি। তো আমার তো অনেক ভালো লেগেছে। বাসায় গেস্ট এসে পড়েছিল আর আমি বাসায় সব কাজ করে জাস্ট বিরিয়ানিটা রান্না করে ফেলেছিলাম আর সালাদ করে ফেলেছিলাম। ঝটপট এটা খেতে অসম্ভব মজা হয়েছিল এবং ফ্লেভারটা সেরকম ছিল যেরকম কিনা আমি ঈদের দিন খেয়েছিলাম। আর যে গেস্ট খেয়েছিল সেও বলেছে যে সেই রকমই টেস্ট আছে, অনেক মজা করে খেয়েছে। আমার হাতে আসলে সময় ছিল না, না হলে আমি একটু কাবাব আর একটু বুরহানি করে ফেলতাম। তো যাই হোক, আমি একটু কেওড়ার পানি আর গোলাপ জল দিয়ে আমি দমে দিয়ে দিব আর হাফ অ্যান আওয়ার ভিতরে রেডি। আপনারা চাইলে কিন্তু এইভাবে ডিফ্রোস্ট করে রাখতে পারেন আপনাদের রান্না করা মাংস, এবং যখন খেতে ইচ্ছে করবে এভাবে নামিয়ে রান্না করে ফেলবেন। আমার মতো মেহমান আসুক আর মেহমান না আসুক, শিখ হন আর না হোক, এভাবে কিন্তু আমরা সেভ করে রাখতে পারি আমাদের অনেক রান্না বান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই যে যেখান থেকে দেখছেন আমার সাথে থাকার জন্য। আর স্মেলটা শুনে আমার এত ভালো লাগতেছিল, আমি যখন ভয়েস আবার দিচ্ছিলাম মনে হচ্ছিল ও মাই গড, আমি যদি আর একটু এখন খেতে পারতাম। কার কার এরকম হয় ভয়েস আবার দিলে কিন্তু বেশিরভাগই রান্না বান্নার অনেক অনেক খেতে ইচ্ছে করে। আর অনেকে আমাকে কমেন্ট করেন খাবারের ভিডিও দিবেন না। আরে ভাই, খাবারের ভিডিও দিব না তো কি ভিডিও দিব? নাচ গান দিলেও প্রবলেম, খাবারের ভিডিও দিলেও প্রবলেম।